আইটেল দেশের মার্কেটে কম দামে লঞ্চ করলো তাদের সেরা একটি বাজেট ফোন। এই ফোনটি হলো আইটেল A70। এই ফোনটির ডিজাইনটা হুবহু আইফোনের মতো, আর এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যাপেলের ফোনগুলোর মতো ডাইনামিক বার ফিচার। এখানে থাকছে 12 GB র্যাম, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 9,990 টাকা। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো এই ফোনটি এই দামে আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটি আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে রেড কালারের লেখা দেখতে পাবেন আইটেল A70, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর হেডফোন, আর পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। আর এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট। এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের, আর এর ডিজাইনটা হলো বক্সি ডিজাইনের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, সাথে পাবেন USB Type-C পোর্ট, আর পাবেন 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির উপরের দিকে বাম সাইডে পাবেন দেখতে সিম কার্ড ট্রে, আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। আর এই ফোনটির উপরের দিকে ফ্ল্যাট, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে এই ফোনটির ডিসপ্লেটির বেজেস কিছুটা বেশি। এটি যেহেতু লোয়ার বাজার সেগমেন্টের ফোন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড বার ফিচার, যা দেখতে বেশ ভালো লাগছে। এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 267, আর পিক ব্রাইটনেস হলো 500 নিটস। এখানে 500 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডে লাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, যেহেতু এটি একটি বাজেট সেগমেন্টের ফোন, তাই এটা স্বাভাবিকই বলা যায়। তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট নাই। আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা স্ট্র্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই বাজেটের ফোন হিসেবে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য থাকছে ইউনিসকের T603 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 1.8 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো ইন্টারনেট ইউজ করতে পারবেন, এবং লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, একবারে লো সেটিংসে আপনি প্লে করতে পারবেন, তবে কোনোভাবে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13 এর গো এডিশন। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির সবথেকে ড্রব্যাক হলো এখানে, কারণ 10 ওয়াটের এই চার্জারটা দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে মিনিমাম প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। এখানে মিনিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটি 2 ঘন্টার আশেপাশে চার্জ করা যেত। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এই ফোনটির থিকনেস হলো 8.6mm। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 4128GB। এখানে 4GBর সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ 12GB র্যাম ইউজ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটি 9,990 টাকা, অর্থাৎ প্রায় 10,000 টাকা। এই ফোনটিকে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা? আপনি যদি সুন্দর লুকো ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে মডারেট ইউজার হন, তাহলে এই ফোনটি নিতে পারেন। এছাড়া যারা সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটি কিনতে চান, তারাও নিতে পারেন। তবে আপনি যদি এই ফোনটা ক্যামেরা বা গেমিংয়ের জন্য নিতে চান, আমি তাদের বলবো এই ফোনটি ভুলেও নেবেন না। এর থেকে কিছু টাকা বাড়িয়ে আপনি এর থেকে ভালো অনেক বিকল্প ফোন বর্তমান মার্কেটে পাবেন। এই ছিল আইটেল A70 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, বা এই ফোনটিকে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।